হ্যালো ভিউয়ার্স, আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া অবকাশ থেকে। আমরা ব্রাহ্মণবাড়িয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাই। একদিনের ডে ট্যুরটি আমার জন্য খুবই ইন্টারেস্ট, কারণ আমরা অনেকেই গেছিলাম। দূর এক শহর, উপজেলা শ্রীমঙ্গল। সো আপনারা কিভাবে যাবেন? সব থেকে ভালো হয় ট্রেনে যাইলে, কারণ ট্রেনে গেলে খরচ কম, সবকিছুই কম থাকে। মাত্র ১,০০০ টাকার মধ্যে শ্রীমঙ্গলে ডে ট্যুর প্ল্যান করা পসিবল? হ্যাঁ, পসিবল। এই ১,০০০ টাকায় থাকবে বিমানে থেকে যাওয়া আসা, সবকিছু, খাবার, সকালের নাস্তা, সন্ধ্যার ডিনার, সবকিছু মিলেই। তো সবকিছু মিলিয়েই থাকছে এই ১,০০০ টাকার মধ্যে আপনি যা যা করতে পারবেন তা। তাছাড়াও এক্সট্রা যদি খরচ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিভাবে পুরো ট্রিপটি কম বাজেটে, ডোন্ট ওয়ারি, আপনাদেরকে গাইড দেওয়ার জন্য তো আমি আছি। চলুন জার্নিটা শুরু করাই যাক। সবথেকে কম খরচে যেতে হবে আপনার। প্রথম চয়েস হচ্ছে ট্রেন। ভিন্ন ভিন্ন ট্রেন পাবেন আপনারা। শ্রীমঙ্গল যাওয়া আসা আগে থেকেই টিকিট কাটে রাখবেন। সো শ্রীমঙ্গল সকালে যদি যান তাহলে ৫০ টাকার ভিতরে ভালো ভালো নাস্তা করতে পারবেন। সিএনজি স্টেশনের পাশে আপনারা পেয়ে যাবেন সিএনজি এবং চাঁদের গাড়ি। যদি সিএনজি নেন ৫ জন বসতে পারবেন। সারাদিনের জন্য ১৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে হয়ে যাবে, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত যদি হয়ে থাকে। আর চাঁদের গাড়িও সেম, ওই ক্ষেত্রে আপনার বাজেট চলে যাবে প্রায় ২৫০০ টাকা থেকে ৩,০০০ টাকার পর্যন্ত আর কি। তো চাঁদের গাড়ি হলে একটু ভালো হয় আর কি। তো শুধুমাত্র এবং শনিবার ও শুক্রবারে চাঁদের গাড়ি এবং সিএনজিওয়ালারা পর্যটক বেশি ভিড় করাতে, কারণ এরা একটু ভাড়াটারা একটু বেশি নেয়। সো আপনারা কোথায় কোথায় ঘুরবেন তা আপনাদেরকে বলে দিবে সিএনজি ড্রাইভার ওই। কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি ওইখানে ঘুরতে পারবেন। যেমন আপনার ধরেন যে আপনি বলেন যে আমার পছন্দ আছে মাধবপুর লেক, তারপরে ওই যে কি বলে শ্যামনগর গল্ফ মাঠ, আরো ভিন্ন ভিন্ন চা বাগান, তারপরে কলমকান্দা পর্যন্ত যে রাস্তাটা গেছে, ওই সেই রাস্তা ট্রেনের সাথে। তারপরে আপনার ওই যে নূরজাহান টি বাগান, মানে অনেক কিছু যা যা আপনার ওই মানে থাকে, সবকিছুই আপনি ঘুরে দেখতে পারবেন। আপনারা ওনাদেরকে সিএনজি ড্রাইভার অথবা চাঁদের গাড়িতে পুশ করতে পারবেন। চাঁদের গাড়ি হলে সুবিধা হয়, কারণ একটু টাকা বেশি গেলেও কিন্তু সবকিছু মিলিয়ে একটা মানে সবকিছু একটা সুন্দর হয় আর কি। কিছু বিউটিও আপনারা মানে মন খুলে দেখতে পারবেন। আর সিএনজি হলে একটু অন্যরকম অনুভূতি ফিল হবে আর কি, তাই আর কি। সো আপনারা দুপুরে খাবার খেতে পারবেন ১২০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে ভালো ভালো খাবার পাবেন। আবার অনেকে যদি আমার জার্নিটা শুরু হয়েছিল ওই যে বাস দিয়ে। আমরা ট্যুরে ব্রাহ্মণবাড়িয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেছিলাম। তো প্রায় ৪০ জনের মতন গেছিলাম। তো ওই ক্ষেত্রে আমরা জনপ্রতি গন্ত হয়েছিল আমাদেরকে ১২০০ টাকা। এই ১২০০ টাকার প্যাকেজের মধ্যে কি কি থাকছে? সকালে নাস্তা, তারপরে দুপুরে আপনার মোরগ, সাদা ভাত, আলু ভর্তা, ডাল, এগুলো থাকছে আর কি। সন্ধ্যার সময় একটা ভালো একটা রুটি, মানে এই বেকারির একটা বনরুটি টাইপের মতন আর কি। তারপর একটা কেক, ভালো একটা কেক, আর পানি। সো ৩ বেলা মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে ডিনার করে নাই, এই সন্ধ্যার নাস্তা সবকিছু মিলেই থাকছে মানে অসাধারণ এক অনুভূতি। সো আমি ৭ রঙের চাটরটা ট্রাই করছিলাম। ওইটা না ট্রাই করাটাই বেস্ট। যারা মানে ভাবতেছেন যে সিলেট মানে শ্রীমঙ্গল যাবো, ৭ রঙের চা খাবো না, তা কি আর হয়? কিন্তু চাটা একটা ছবি তোলার জন্য, তাছাড়া আর কিছুই না। মাধবপুর লেকটা অনেক সুন্দর। তারপর আমরা গ্র্যান্ড সুলতানের সামনে চলে যাই। গ্র্যান্ড সুলতানটা দেখতে অনেকটাই সুন্দর। এখানে বাস পার্কিং করার মতন জায়গা ছিল না। আমরা শুক্রবারে গেছিলাম, তাই অন্য দিন পার্কিং করার মতন জায়গা থাকে। এখানে ঢুকলে আপনারা মানে থাকতে হবে না, কিন্তু ঘুরে দেখতে পারবেন। অনেক সুন্দর। গ্র্যান্ড সুলতান অনেক 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 সুন্দর, বলার বাইরে বিউটিফুল। আপনারা ঘুরতে পারেন। দেখুন, ২ সাইডেই, এক সাইডে গ্র্যান্ড সুলতান, অপর সাইডে চা বাগান, সবকিছু মিলিয়েই ছিল মানে ডে ট্যুরটা অনেক ইন্টারেস্ট। আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মনে হয়েছিল যে এরকম একটা টিলার মধ্যে যেন মানে আমি একটা ওখানে আমার লাইফটা সেট করে ফেলি। ব্রাহ্মণবাড়ি থেকে চলে যাইয়া ওখানে লাইফটা সেট করে ফেলি। এরকম একটা অনুভূতি হয়েছিল। আপনারা যারা যান নাই এখনো, মানে ১,০০০ ১,৫০০ টাকা বড় কথা না। কিন্তু একটু সময় করে সেরা সপ্তাহে এই যে বৃহস্পতিবারে রাত্রেবেলা আপনারা যেতে পারেন, অথবা শুক্রবার সকালে পারাবত
আছে মেবি, বা জয়ন্তিকা আছে। ওইদিকে আবার আখাউড়ার থেকে আপনারা যেতে পারবেন, উপবন আছে। এটা হচ্ছে রাবার বাগান। রাবার বাগানটা অনেক সুন্দর। রাবার বাগানটা ঘুরছি, দেখছি, ছবি-টবি তুলছি। অনেক ছোট, ছোট ক্লিপ নিছি। রাবার বাগানটা দেখতে সবচেয়ে বেশি আমার কাছে ভাল লাগছে ওই যে রেল সুলতান রাবার বাগান, মাধবপুর লেক, তারপরে চা বাগানগুলা। তো সব মিলিয়ে অনেক কিছু ভাল লাগছে।